জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসিত ভেসে ঘসরতে বেলালের মধুর আযান সে জানেছিল এমন সুরমুগ্ধ রহমান আসিত ভেসে ঘসরতে বেলালের মধুর আযান সে জানেছিল এমন সুরমুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনিয়াতে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো তিনি কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক কত পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলী সঙ্গে কেমন হতো আবু বকর ওমর উসমান আলী সঙ্গে কেমন হতো দুনিয়াতে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো কেমন ছিল সে দৃশ্য মদিনায় দেখছেন সব সাহাবী খেলছে শিশু হাসান হোসেন পাশে দয়ার নবী কেমন ছিল সে দৃশ্য মদিনায় দেখছেন সব সাহাবী খেলছে শিশু হাসান হোসেন পাশে দয়ার নবী নবী পাক জবানে ডাকছে হোসেন শুনলে কেমন হতো নবী পাক জবানে ডাকছে হোসেন শুনলে কেমন হতো দুনিয়াতে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসসালামু আলাইকুম মাশাআল্লাহ এখন প্রতিযোগী মশিউর রহমান বজবজ যদিও সবার শেষে নাম তারপরেও আমরা এই জন্য দিচ্ছি হয়তো ভাববে অনেকে যে খুঁড়িয়েছে কেন হলো ওনার নাম প্রথমেই 4 নম্বরে ছিল আমরা ভুলবশত কেটে অন্য মশহুর করে ঠিকানাটা বদলে করে দিয়েছি আমাদেরই ভুল কিন্তু উনি উপস্থিত হয়েছে শেষের দিকে তাই আমরা নামটা দিতে বাধ্য হলাম এখনকার প্রতিযোগী মশিউর রহমান বজবজ যে সমস্ত প্রতিযোগী ইতিপূর্বে গজল পরিবেশন করেছেন এবং যে সমস্ত প্রতিযোগী গজল পরিবেশন করছেন সবার উদ্দেশ্যে একটি ঘোষণা আমাদের এই অনুষ্ঠানে আমরা 8 জন প্রতিযোগীকে বেছে নেব সেকেন্ড রাউন্ড দ্বিতীয় রাউন্ড গজল গাওয়ানোর জন্য আমরা 8 জন প্রতিযোগীকে বেছে নেব আমাদের মূল প্রাইজ 4টে
তাছাড়া আমরা 4টে সান্ত্বনা পুরস্কার দেব। এই 8 জন প্রতিযোগীর মধ্যে 4 জন মূল প্রাইজের মধ্যে ঢুকবে আর 4 জন সান্ত্বনা পুরস্কার পাবে। সেহেতু প্রতিযোগীদের উদ্দেশ্যে ঘোষণা করছি, আপনারা যাবেন না। আমাদের এই অনুষ্ঠানের শেষেই একবার দ্বিতীয় রাউন্ডের গজল পরিবেশন আপনাদের করতে হবে এবং ফার্স্ট সেকেন্ড যারা হবেন আমরা তাদের হাতে প্রাইজ তুলে দেব। এই মশিউর রহমান বজবজ এই প্রতিযোগীর পরে আমি যে নামগুলো ঘোষণা করেছিলাম, মিয়ারাজ গাজী, কুমারজল, রেজাউল মোল্লা পূর্ব শিবনগর, সাবির শেখ তালদিপোল, এমডি সালাউদ্দিন আদলা জামে মসজিদ, সুমাইয়া সর্দার পাতিখালি। এই কজনের মধ্যে যদি এখানে কেউ উপস্থিত থাকেন তাহলে ভালো, তাকে দিয়ে গাওয়ানো হবে। তা নাহলে এরপরে আমাদের এলাকার বাচ্চা কাচ্চারা যে সমস্ত খেলাধুলাগুলো করেছে, বাচ্চারা বাড়িতে চলে যাবে, অনেকে ঘুমিয়ে পড়ছে। আমরা তাদের প্রাইজটা এই নাচগুলো পরিবেশন করার পরে আমরা তাদের হাতে তুলে দেব। আপনাদের একটু আমাদের সহযোগিতা করতে হবে ধৈর্যের পরিচয় দিয়ে। এখনকার প্রতিযোগী মশিউর রহমান বজবজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পুত পাবন এই ঊর্ধ্ব গগন এই পুষ্প কানন বলকার তরে এই পাহাড় অটল জলরাশি ছল ছল এই শস্য শ্যামল বলকার তরে বলকার তরে কার আগমনে ফুল ফোটে কাননে চাঁদ সিতারা নাচে দেখো গগনে কার হাসিতে খুশি সারা বিশ্ব ভুবন জমিনি হয় মধুর কার জাগরণী এই পুত পাবন এই ঊর্ধ্ব গগন এই পুষ্প কানন বলকার তরে বলকার তরে কার বদনের ঘাম যেন মেশকে আম্বার কার গায়ের চাদর অতি সুবাসাত কার রূপের ছটায় ত্রিভুবন চমকায় কার আগমনে নাচে হুর ফারিস্তা কার আগমনে নাচে হুর ফারিস্তা এই পুত পাবন এই ঊর্ধ্ব গগন এই পুষ্প কানন বলকার তরে কার মধুর বাণী যেন কাউসারের পানি
মধু মাখা নাম নিয়ে পড়িলে দরুদ কেটে যাবে সকল বাধা পেরেশানি, কেটে যাবে সকল বাধা পেরেশানি। এই পুত পবন, এই ঊর্ধ্ব গগন, এই পুষ্প কানন, সবই মোর নবীর ওসিলায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গজল আপনাদের ভালো লাগছে তো? একটু রেসপন্স দিন সবাই, তারপরে তো প্রতিযোগিতায় গজল গাইতে ভালো লাগবে। এত সুন্দর সুন্দর কালাম পরিবেশন করছে নবীর শানে এবং হামদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে, সত্যি প্রশংসার যোগ্য। 2-3 দিন ধরে কালাম শুনেছেন, সেগুলো অন্য রঙের অন্য ঢঙের। এখন যে কালাম আদবের সঙ্গে কত মার্জিতভাবে, আমাদের সত্যি খুশি হওয়া উচিত। এরপরের প্রতিযোগী মিয়ারাজ গাজী, কুমারজোল। মিয়ারাজ গাজী, কুমারজোল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়া মিনার হৃদয় জোড়ে ওদয় গলে দিনে রবি তিন